হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব একটা নিরামিষ তরকারি। আমরা সকলে এই কুরবানির ঈদে মাংস খেতে খেতে অনেক বেশি বিরক্ত। তো আজকে নিরামিষ রান্না করব বাসায়। আপনারাও রান্না করে দেখবেন, অসম্ভব ভালো লাগবে রেসিপিটা। তো আমরা প্রথমেই একটা পাত্রে কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং তেল দিয়ে নিয়েছি। সেটা কিছুক্ষণ ভাজার পর এখানে কয়েকটা চাপা শুটকি দিয়ে নিয়েছি। এখন এটা কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে হচ্ছে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তখন এখানে হচ্ছে আমরা আদা রসুন বাটা দিয়ে দিব এবং আদা রসুন বাটাটা হচ্ছে সুন্দর করে ভেজে নিব। আমাদের আদা রসুন বাটাটা ফ্রিজে ছিল, একটু সময় লাগছে। এই তো সুন্দর করে হচ্ছে আস্তে আস্তে ভেজে নিব যতক্ষণ না এর স্মেলটা চলে যায়। আর অবশ্যই বারবার নেড়েচেড়ে নিতে হবে, নাহলে মশলাটা তলানিতে লেগে যাবে। এখন এখানে কিছুটা পানি দিয়ে নিলাম। এখন সুন্দর মতো এটা আস্তে আস্তে কষিয়ে নিব। জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবো। এখন এখানে হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে নিব আর মরিচের গুঁড়া দিয়ে নিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন ভালো মতো লবণটা মিশিয়ে নিব এবং ভালো মতো মশলাটা কষিয়ে নিব। যখন মশলাটা কষিয়ে নেওয়া হবে তখন এখানে ডাটা দিয়ে দিব। ডাটা দেওয়ার পর সুন্দর মতো মিশিয়ে নিব। তারপর এখানে হচ্ছে কাঁঠালের বিচি দিব। এখন তো কাঁঠালের সিজন, তো এই তরকারিটা বাসায় না করলে তো চলেই না। সিজনাল সব কিছু খাওয়া অনেক বেশি ভালো। এখন এখানে কয়েকটা মিষ্টি আলুর টুকরা দিয়ে নিলাম। এখন ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানে কিছুটা পানি দিয়ে নিব। পানি দিয়ে এটা সুন্দর মতো কিছুক্ষণ কষিয়ে নিব, 10 মিনিটের মতো। এই সময় হচ্ছে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তোলার পর এই অবস্থা। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন কিছুটা চিনি অ্যাড করে দিব। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, করে দেখবেন। তাহলে এটা স্বাদটাও ব্যালেন্স হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। এই তো এখন কিছুটা লবণ আর হচ্ছে লবণটা চেক করে নেবেন কম হলো না বেশি হলো, আর কয়েকটা হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে দিব। এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেসিপি।